हेलो एवरीवन वेलकम बैक टू माय নিউ ব্লগ। আজকে আমি বানাবো চিলি চিকেন। কিভাবে বানাবো আজকের ব্লগে তোমাদেরকে সেটাই দেখাবো। তাহলে চলো তোমরা ব্লগটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম ভিনেগার, আর দিয়ে দেব ডিম। একটা ডিম ইউজ করছি, পুরো ডিমটা দিয়ে দেব। আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেব হচ্ছে ময়দা এখানে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছ কিভাবে মাখাচ্ছি, ভালো করে পুরোটা মাখিয়ে নেব, নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। তারপর কড়াই গরম করে আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আমি আগে থেকে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে ধুয়ে রেখেছি, সেগুলো এখন ভাজবো। তো দেখতেই পাচ্ছ তেলের মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার আমি হালকা লবণ দিয়ে এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। তারপর যে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে এখন আমি পকোড়ার মতো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি তেলের মধ্যে কিন্তু চিকেনের টুকরোগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। তো একেবারে যতটুকু দেওয়া সম্ভব ততটুকুই দেবো, বাকিটা আমি বাটিতে রেখে দেবো, পরে আবার ভাজবো। তো এর পাশাপাশি আমি এখানে জল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সয়া সস, এরপরে আমি দিয়ে দেবো টমেটো কেচাপ, আর এখানে দিয়ে দেবো গ্রিন চিলি সস, আর তার সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব। চিলি চিকেন বানাতে গেলে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। তো পকোড়া ভাজতে দিয়ে আমি এর পাশাপাশি এটা তৈরি করে নিলাম। এখানে পকোড়া ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি এক এক করে সব কটা পকোড়া কিন্তু তুলে নেব, কারণ বাটিতে এখনও চিকেন রয়েছে, আমাকে আবার ভাজতে হবে। তো প্রথম ধাপে যেগুলো ভেজেছিলাম সব কটা কিন্তু তুলে নিলাম, নিয়ে এই যে দেখো তেলের মধ্যে আমি আবার ছেড়ে দিচ্ছি। বাকি যেটুকু চিকেন রয়েছে একেবারে এবার সেটা দিয়ে দেবো। এগুলোও ভাজা হয়ে গেছে, তাই আমি আগের ভেজে রাখা সেই চিকেনগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো আমি যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম সেগুলো সব একেবারে এই তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর তারপরে যে সসটা আমি রেডি করে রেখেছি সেটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সব দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এই সসটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, কারণ একটু মিষ্টি মিষ্টি হওয়া প্রয়োজন। আর তারপরে দিয়ে দেবো লবণ। সব কিছু আমি কিন্তু পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার রেডি চিলি চিকেন। দেখতেই পাচ্ছ এরকম হয়েছে। তো তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতেই পারো আমার স্টাইলে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্টে শেয়ার করো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।